নতুন সিনেমা শিকারিতে অপু বিশ্বাস অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত হোমবাউন্ড। 40 লাখ রুপি প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন পলাশ মুচ্ছল। নতুন মাইলফলকে টেইলর সুইফট। এক নজরে বিনোদন দুনিয়ার সব খবরাখবর জানাচ্ছেন আফফান মিতুল। একসঙ্গে জোড়া সিনেমা দিয়ে নতুন বছরেই কাজে ফেরার ঘোষণা দিয়েছেন অপু বিশ্বাস। এরই মধ্যে সিক্রেট ও দুর্বার নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। এই দুই সিনেমার শুটিং শেষ না হতেই আরও একটি নতুন প্রজেক্টে নাম লেখালেন অপু বিশ্বাস। সিনেমাটির নাম শিকারী। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়ে ফিল্ম শিকারী। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ পরিচালনা করবেন ডিওপি সাইফুল শাহিন। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত অস্কারের মঞ্চে জায়গা পেল না নীরজ ঘাওয়ান পরিচালিত সিনেমা হোমবাউন্ড। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছে। আন্তর্জাতিক সমালোচকদের মতে এবছর সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা ছিল অত্যন্ত তীব্র। হোমবাউন্ড চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ছবিটির পরিচালক, কলাকুশলী ও দর্শকদের একটি বড় অংশ। ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্দানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু এবার তার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ। স্মৃতির বন্ধু ও মারাঠি ছবির প্রযোজক বৈভব মানে অভিযোগ করেছেন পলাশ তার থেকে 40 লাখ রুপি নিয়েও ফেরত দেননি। এবার সেই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন পলাশ। অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সং রাইটার্স হল অফ ফেম কর্তৃপক্ষ ঘোষণা করেছে 36 বছর বয়সে টেইলর সুইফট ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে স্থান পাচ্ছেন। এর আগে 33 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন স্টিভ ওয়ান্ডার। আফফান মিতুল, ৭১।